একটা মানুষের কতটা মাছের নেশা থাকলে যখন মাছ পায় তখনই সে মাছ কিনে। মাইবিনের বাবার কথা কি বলবো, তার কাছে সকাল বিকাল দুপুর রাত বলে কোনো কথা নেই। যখনই সে মাছ পাবে তখনই সে মাছ কিনবে। তার কাছে মনে হয় গ্রামে যে দামে মাছ পাওয়া যায় শহরে সেই দামে মাছ পাওয়া যায় না। এই কারণে যাকেই বাড়ির সামনে দিয়ে যেতে দেখে মাছ নিয়ে তাকেই ডাকে, আর দামে পছন্দ হয়ে গেলে মাছ রেখেও দেয়। অথচ এটা চিন্তা করে না যে ফ্রিজে মাছ রাখার জায়গা আছে কিনা। সবচেয়ে বড় কথা হলো সে অবস্থায় অন্য কারো সে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখতে অসুবিধা হবে কিনা সেটা সে চিন্তা করে না। গতকাল রাতেই মাছগুলো কেনা হয়েছিল, এর ভেতরে একটা ইলিশ মাছ আর কিছু ছোট মাছ ছিল। আমি তেমন মাছ কাটতে পারি না বলে যখনই মাছ আনা হয় ভাবিকে ডাক দেওয়া হয়। এই কারণে দেখা যায় যে ভাবিরই বেশি কষ্ট হয়ে যায়। এই কারণে দেখা যায় যে মাইবেনের বাবার সাথে আমার মাঝে মাঝে এই বিষয়টা নিয়ে ঝগড়াও লেগে যায়। তো যাই হোক, ওই দিন রাতের মাছ রান্না করা হয়নি। পরের দিন সকালবেলা মাছ ভাজি করা হয়েছে আর বেগুন ভাজি করা হবে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে তো একটু খিচুড়ি খাওয়া হয়। তবে আজকে আর খিচুড়ি রান্না করা হবে না। মাইবিনের বাবার লঞ্চের ইলিশ মাছ ভাজি আর ডালটা খেতে মন চেয়েছে। আগে যখন আমরা পদ্মা পার হতাম লঞ্চ বা ফেরিতে করে, তখন দেখা যেত দুপুরে লাঞ্চ করলে আমরা লঞ্চে যখন করতাম তখন একটা ঘন ডাল দিত আর ইলিশ মাছ ভাজি দিত, আর সাথে কিন্তু ইলিশ মাছ ভাজার তেলও থাকতো। তো ওটাই মেইনলি তার খেতে ইচ্ছা করেছে, যার কারণে আজকে সেভাবেই রান্না করবে। আর রান্নাগুলো কিন্তু আজকে সেই করেছে। আজকে তারা দুজন মিলে রান্না করেছে, মানে আমার হাজবেন্ড আর আমার ভাইটা। আমি শুধু সাথে দাঁড়িয়ে থেকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো মাইবিনের বাবা আগে ইলিশ মাছ ভেজে উঠে রেখেছে আর এখন ডাল বসিয়ে দিয়েছে। অনেকটা ডাল রান্না করেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এত ডাল রান্না করছে এগুলো মনে হয় ওয়েস্ট যাবে, খাওয়া হবে না, কারণ ডালে যেহেতু অনেক বেশি গ্যাস হয়। আমি এক বেলার বেশি 2 বেলা খেতে পারি না। কিন্তু ডালটা মজা হয়েছিল, যার কারণে শেষ হয়ে গিয়েছিল। আর বেগুন কিন্তু আমার ভাই ভাজছিল, বেগুন ভাজাও মোটামুটি শেষ। এগুলো এখন তুলে রাখছে। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল আর সাথে ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি তো মনে হয় ইলিশ মাছ ভাজার তেল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো যদি মাছটা মজার হয় তাহলে। তো ওইদিকে মাছ ভাজা আর বেগুন ভাজা কমপ্লিট, আর এখন শুধু ডালটা হয়ে গেলে হয়ে যাবে। তো ওগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়ার সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এটা বিকালবেলার ভিডিও, মানে মাইবিনের বাবা একটু বাজারে গিয়েছিল। মাইবিন মাহিরার মুরগি শেষ হয়ে গিয়েছিল, ওদের যেহেতু বাচ্চা মুরগি খাওয়াই, তো বাচ্চা মুরগি আসলে শেষ হয়ে গিয়েছিল, এই কারণেই আনতে পাঠিয়েছিলাম। আর আমার কিছুদিন ধরে হাঁসের মাংস আর চিটা পিঠা খেতে মন চেয়েছিল, তো বলেছিলাম হাঁস নিয়ে আসতে। আর একদিন হাঁস রান্না করবো আর সাথে চিটা পিঠা করবো। আমি আবার পিঠাও তো ভালো বানাতে পারি না, কিন্তু যদি কেউ বানিয়ে খাওয়ায় তাহলে আবার খুব ভালো খেতে পারি। তো আজকে এগুলো গোছাতে আমার ফুপু হেল্প করেছে, যদিও এগুলো বেছেই নিয়ে আসা হয়েছিল। তারপরে ছোট ছোট যে পাখনা ছিল সেগুলো আর কি ফুপু হেল্প করেছে গোছাতে। আর এদিকে আমাদের বাড়ির সামনে যে ঘরটা ছিল সেটা আজকে ভেঙে ফেলা হচ্ছে। এই ঘরটার কারণে আসলে পিছনের বিল্ডিংটাই ভালো করে দেখা যায় না, এই কারণে ঘরটা আমরা বিক্রি করে দিয়েছি। এটা আস্তে আস্তে করে ভেঙে নিয়ে যাবে তারা। আর এখন আপনাদের আমাদের বাড়ির একপাশের কর্নার দিয়ে লাগানো কিছু শাকসবজির গাছ দেখাই, কিছু ফল গাছও লাগিয়েছি। তো এটা শিম গাছ, দেখেন অনেকটা কিন্তু আগা বের হয়েছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই অনেকে জানেন যে আমি আমার গ্রামের বাড়িতে কিছুদিন আগে কাজ করিয়েছি, মানে বাড়িটা পুরাটা বালি দিয়ে উঁচু করেছি। তো বালিতে তো আর এই গাছগুলো হবে না, এই কারণে সাইড দিয়ে আবার মাটি দিয়েছি। আর এই পাড়ের ওপর দিয়ে সব গাছ লাগিয়েছি, কয়েক রকমের ফলের গাছ লাগিয়েছি। আর এরপরে মরিচ গাছ, টমেটো গাছ, পেঁপে গাছ, বেগুন গাছ, এরকম আরো অনেক গাছই লাগানো হয়েছে। কিছুদিন আগেই গাছগুলো লাগানো হয়েছে, তো এই কারণে সাইজ এতটুকুই হয়েছে। তো সব মিলিয়ে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।